মধুর চক্রান্তে গুন্ডাদের কবলে পড়ল রূপাই। শেষ মুহূর্ত কি তাকে বাঁচাতে পারবে রেহান? এমনই এক টান টান উত্তেজনাপূর্ণ ঘটনা দেখতে পারবেন আগামী পর্বে। এই ধরনের নতুন আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রূপাই গভীর চিন্তায় পড়ে যায়। রেহানকে ডাক্তারি পড়াতে হলে অনেক টাকার প্রয়োজন। তাই সে সিদ্ধান্ত নেয় ওভারটাইম কাজ করবে। কিন্তু এত টাকা কিভাবে জোগাড় করবে, সেই দুশ্চিন্তায় ছিল সে। ঠিক তখনই রূপাই একটি বিয়ের অনুষ্ঠানের যাত্রী পরিবহনের অর্ডার পেয়ে যায়। এতে সে খুব খুশি হয়। যাত্রীদের আনতে বাস নিয়ে রওনা দেয় সে। কিন্তু পথের মাঝে হঠাৎ কয়েকজন গুন্ডা এসে বাসের সামনে দাঁড়ায়। রূপাই বাস থেকে নেমে জিজ্ঞেস করে, আমার পথ আটকে রেখেছ কেন? গুন্ডারা হাসতে শুরু করে। রূপাই আবার বলে, এখনই সামনে থেকে সরে যাও, না হলে কিন্তু ভালো হবে না। এক গুন্ডা বিদ্রুপ করে বলে, ওহ, আমাদের আবার ভয় দেখাচ্ছ? এই বলে সে একটি ছুরি বের করে রূপাইয়ের দিকে তেড়ে আসে। মুহূর্তের মধ্যে সব গুন্ডারা রূপাইকে চারিদিকে ঘিরে ফেলে। তারা তাকে জোর করে অন্যত্র দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। রূপাই সাহস করে তাদের সঙ্গে লড়াই শুরু করলেও এতগুলো গুন্ডাদের সঙ্গে একা পেরে ওঠা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। এদিকে অনেক রাত হয়ে গেলেও রূপাই বাড়িতে না ফেরায় রেহানের দুশ্চিন্তা বাড়তে থাকে। সে বারবার ফোন করলেও রূপাইয়ের মোবাইল বন্ধ পাওয়া যায়। কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে রেহান রাস্তায় বেরিয়ে পড়ে। পথে তার জেঠির সঙ্গে দেখা হয়। রেহান উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, রূপাই কোথায়? এত রাত হয়ে গেল, এখনো বাড়ি ফিরছে না কেন? ফোনটাও বন্ধ। জেঠি বলে, সে তো অনেক আগেই বাস নিয়ে বেরিয়ে গেছে। এখন কোথায় আছে আমি কিভাবে বলবো? রেহান তখন রূপাই কোথায় যেতে পারে সেই সম্ভাবনার ঠিকানা জেনে দ্রুত সেখানে ছুটে যায়। কিন্তু কোথাও রূপাইকে খুঁজে পায় না। হঠাৎ রাস্তার পাশে রূপাইয়ের একটি জুতা দেখতে পেয়ে তার সন্দেহ আরো বেড়ে যায়। সে চিৎকার করে ডাকতে থাকে, রূপাই, রূপাই! কিন্তু কোনো উত্তর মিলে না। কিছুটা সামনে গিয়ে গিয়ে দেখে কয়েকজন গুন্ডা জোর করে রূপাইকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। এক মুহূর্তে দেরি না করে রেহান তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় হস্তাধস্তি। শেষ পর্যন্ত রেহানের সাহসিকতার সামনে গুন্ডারা ভয় পেয়ে পালিয়ে যায়। রেহান দ্রুত রূপাইকে উদ্ধার করে এবং জানতে চায়, কারা তোমার উপর হামলা করলো? রূপাই বলে, আমি কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে বাসের সামনে কয়েকজন গুন্ডা এসে আমাকে আক্রমণ করলো, কিন্তু কেন করলো সেটাও বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে এর পেছনে নিশ্চয়ই মধু ম্যাডামের কোনো বড় চক্রান্ত রয়েছে। এ ছিল আজকের পর্বের সম্পূর্ণ আপডেট। এমন আরো নতুন সিরিয়ালের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে অন করে রাখুন।